আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ক্লাস টিচার মার্ক এন্ট্রি দিবে, প্রোগ্রেস রিপোর্ট দেখবে। এটার জন্য সর্বপ্রথম আপনারা ক্লাস টিচার মডিউলে চলে আসবেন। যারা ক্লাস টিচার হিসেবে আছেন তাদের ক্ষেত্রে এই মডিউলটা দেখাবে। এই ক্লাস টিচার মডিউলে ক্লিক করলে আপনাদের সামনে 3টা মডিউল চলে আসবে। এখানে আছে মার্ক এন্ট্রি, রিমার্ক এন্ট্রি এবং ম্যানেজ প্রোগ্রেস রিপোর্ট। সর্বপ্রথম মার্ক এন্ট্রি। ক্লাস টিচার সাধারণত একটা ক্লাসে সব স্টুডেন্টের মার্ক দিতে পারবে ওই ক্লাস টিচারকে যে ক্লাসে অ্যাসাইন করা আছে। সর্বপ্রথম আমি এক্সাম সিলেক্ট করব। আমি এখানে মিড টার্ম এক্সাম সিলেক্ট করলাম, গ্রুপ এবং ক্লাস। যে ক্লাস টিচারকে যে সেকশনে যে ক্লাসে অ্যাসাইন করা আছে ওই ক্লাসই দেখাবে। এরপর আমি একটা সেকশন ক্রিয়েট করলাম। এখানে সেকশন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে সাবজেক্টগুলো দেখাচ্ছে, কোন সাবজেক্টে কত পেয়েছে। এখানে নাম দেখাচ্ছে, সাবজেক্টগুলো দেখাচ্ছে এবং যদি চান যে শুধুমাত্র একটা সাবজেক্টে দেখবেন সেক্ষেত্রে যে স্পেসিফিক সাবজেক্ট ভিউ এখানে এসে সেম প্রসেস, শুধু ক্লাস সিলেক্ট করে দিব এখান থেকে সেকশন এবং এখান থেকে সাবজেক্ট দেখবো। আমি যদি একটা সাবজেক্টে দেখতে চাই, আমি যদি বাঙালি দেখতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি ওই সাবজেক্টের মার্কটা দেখতে পারবো। এটাই ছিল সাবজেক্টটা মার্কেন্টি এবং প্রতিটা মার্কেন্টি দেওয়ার শেষে সেভ অ্যান্ড সাবমিট দিব। এরপর আমরা পরের মডিউলে চলে যাব। এখানে আছে রিমার্কেন্টি। রিমার্কেন্টি বোঝার আগে আমরা এখানে ম্যানেজ প্রোগ্রেস রিপোর্টটা দেখব। এখানে প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস রিপোর্ট। এখন একটা বিষয় যে যখন আমরা প্রোগ্রেস রিপোর্ট জেনারেট করব, সর্বপ্রথম যে আমাদের যে ক্লাস টেস্ট অন এবং ক্লাস পারফরমেন্স এবং মিড টার্ম এক্সামিনেশন, আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা মিড টার্ম এক্সামিনেশনের ভিতর আমাদের সাব এক্সাম আছে দুইটা। সো আমরা প্রথমে সাব এক্সামগুলো জেনারেট করব। সর্বপ্রথম ক্লাস টেস্ট অন জেনারেট করব, এরপর ক্লাস এবং সেকশন। আমার সেকশনে একবার জেনারেট করলে আমার হয়ে যাবে। যে কোনো একটা সেকশনে জেনারেট করলে সব সেকশনে জেনারেট হয়ে যাবে। সো আমি প্রথমে ক্লাস টেস্ট অন জেনারেট করব। আচ্ছা, আমার জেনারেট এখানে সাকসেসফুল দেখাচ্ছে। আমার ক্লাস টেস্ট অন জেনারেট সাকসেসফুল। এখন আমি ক্লাস পারফরমেন্স অন এটাকে জেনারেট করব। আমি সেকশন সিলেক্ট করলাম, এরপর জেনারেট রিপোর্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে কি, আমাদের দুইটা যে তিনটা এক্সাম আছে ওই এক্সামের সাব এক্সামগুলো আগে জেনারেট করতে হবে, তারপর আমাদের মূল এক্সামটা জেনারেট করতে হবে। এই জন্য যে আমরা ক্লাস টেস্ট অন জেনারেট করেছি এবং এখন ক্লাস পারফরমেন্স অন জেনারেট করতেছি। আমাদের ক্লাস পারফরমেন্সও জেনারেট করা শেষ। এখন আমাদের মূল যে এক্সাম আছে মিড টার্ম এক্সামিনেশন, আমরা এটা জেনারেট করব। জেনারেট রিপোর্টে দিব। আরেকটা বিষয় যখন আমরা কোনো আপডেট করব বা আপনারা কোনো মার্ক এন্ট্রি নতুন করে দিবেন, তখন অবশ্যই জেনারেট করবেন। কোনো আপডেট করার পর মার্ক হোক, রিমার্ক হোক, যে কোনো কিছু আপডেট করার পর অবশ্যই আবার সেম প্রসেসে জেনারেট করবেন। তাহলে পরবর্তীতে এই জিনিসগুলো আর প্রবলেম হবে না। এখন দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু জেনারেট করা শেষ। আমার কাছে প্রোগ্রেস রিপোর্টগুলো চলে আসছে। এখানে আপনি চাইলে, আমি যদি অন্য একটা সেকশন দিই সেই সেকশনের প্রোগ্রেস রিপোর্ট চলে আসবে। এখন যে আমি যদি একটা স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্ট দেখতে চাই, আমি স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্টের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের প্রোগ্রেস রিপোর্টটা চলে আসছে। এখানে সব বিষয়গুলোই আছে, আপনারা যেভাবে চেয়েছেন ওইভাবেই দেওয়া আছে। এটা ছিল প্রোগ্রেস রিপোর্টের কাজ। আর এছাড়া যদি চান যে প্রিন্ট টেবুলেশন শিটটা প্রিন্ট করবেন, এখান থেকে প্রিন্ট টেবুলেশন শিট, এখানে একটা আছে মেরিট পজিশন অনুযায়ী, একটা আছে রোল অনুযায়ী। আমি যদি চাই যে রোল অনুযায়ী প্রিন্ট করব, সেক্ষেত্রে আমি যদি প্রিন্ট দিই আমার রোলের সিরিয়াল অনুযায়ী টেবুলেশন শিটটা প্রিন্ট হয়ে যাবে। এটা হবে সেকশন ওয়াইজ। এরপর আমি যদি চাই যে না, আমি এখানে মেরিট পজিশন অনুযায়ী দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে মেরিট পজিশন সিলেক্ট করলে সে মেরিট পজিশন হিসেবে দিতে পারবো। আশা করি প্রোগ্রেস রিপোর্টের বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমাদের আছে রিমার্ক এন্ট্রি। আমরা যদি চাই যে কোনো স্টুডেন্টকে রিমার্ক দিব, সেক্ষেত্রে আমরা যে কোনো মিড টার্ম এক্সামিনেশন, যেহেতু এখানে মূল এক্সাম মিড টার্ম, সো আমরা এটা সিলেক্ট করব। এখানে ক্লাস সিলেক্ট করব এবং সেকশন সিলেক্ট করব। গ্রুপটা এখানে ম্যান্ডেটরি না, তারপর আমরা জেনারেলটা দিব। এরপর যে এখানে সে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন লেটে ছিল, রিকভারি ক্লাস, হোমওয়ার্ক, এই জিনিসগুলো যদি দিতে চান দিতে পারেন। আর যদি চান যে না এমনি রিমার্ক দিতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো কিছু টাইপ করে দিতে পারেন। এইগুলো যদি আমরা দিই তাহলে এখান থেকে নিচে এসে সেভেন সাবমিট দিলে আমাদের এই জিনিসটা শো করবে। আমরা যদি এই স্টুডেন্ট আইডিটা কপি করি এবং যে আমরা এখানে একটা রিমার্ক দিলাম, রিমার্কটা দিয়ে আমরা যদি সেভ করি, সেভ করে এখন যদি আমরা প্রোগ্রেস রিপোর্টে যাই, আমাদের যে প্রোগ্রেস রিপোর্টের অপশনটা আছে এখানে ম্যানেজ প্রোগ্রেস রিপোর্ট,
এখান থেকে আমি মিড টার্ম এক্সামিনেশন সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব। ক্লাস সিলেক্ট করাতেই চলে আসছে। এখন আমি আমার ওই আইডিটা সার্চ দেব। সার্চ দিয়ে এখন যদি আমি দেখি, আমি ওখানে রিমার্কে দিয়েছি ভেরি গুড, এখানে কিন্তু চলে আসছে। এখন আপনারা যদি অনেক বড় করে লিখতে চান সেটাও লিখতে পারেন, বাংলা ইংলিশ সবভাবে লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আশা করি টিচার ক্লাস টিচার মডিউলের যে বিষয়গুলো ছিল এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবেন। ধন্যবাদ সবাইকে।